ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে খানাখন্দের কারণে প্রায় প্রতিদিনই দীর্ঘ যানজটে সময় অপচয় হয় যাত্রীদের। এ কারণে ভোগান্তিহীন যাত্রার কারণে রেল স্টেশনে বেড়েছে চাপ। প্রতিদিন গড়ে 12,000 যাত্রী নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন গন্তব্যে রেলপথে যাতায়াত করেন এই জনপদের মানুষ। কিন্তু এই স্টেশনে মাত্র 700 আসনযুক্ত টিকিট যাত্রীদের জন্য বরাদ্দ। এছাড়া ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রেলপথে তিতাস কমিউটার নামে একটি ট্রেন চলাচল করলেও যাত্রী চাপের তুলনায় আসন সংখ্যা অনেকটাই অপ্রতুল। এ কারণে ঢাকা, চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথে চলাচলকারী বিরোধী ট্রেনগুলো যাত্রা বিরতি সহ আরও একটি কমিউটার ট্রেন চালু দাবি এই অঞ্চলের যাত্রীদের। 10 ঘন্টা যদি বাসে যেতে লাগে তাহলে তো একদিন তার শেষ, আর এখানে ট্রেনে মাত্র 2 থেকে 2.5 ঘন্টায় ঢাকা যাওয়া যায়। পেপারগুলি যাওয়া যায় হাই রোডে আপনি অ্যাক্সিডেন্ট হইতেছে, তার জন্য সবাই মনে করে যে ট্রেনটা গেলে একটা সুযোগ সুবিধা হবে। যাত্রী অনুযায়ী ট্রেনের চাহিদা, ট্রেনের পরিমাণ খুবই কম। 2টা থেকে 3টা ট্রেন বাড়ানো যেত তাহলে আমাদের আরও দুর্ভোগ কমে আসতো। টিকিট বাড়াতে বলছি এবং একটা ট্রেন অতিরিক্ত বাড়ানো যায়, কারণ কথা বলছি ব্রাহ্মণবাড়িয়া যাতায়াত সহজ করার জন্য। যাত্রী তো ভোগান্তিতে আছে এবং অসংখ্য মানুষের ফ্লাইট মিস হচ্ছে, সাধারণ যাত্রী হসপিটালে যেতে পারছে না। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঢাকা যেতে হলে প্রচণ্ড ভোগান্তির শিকার হচ্ছে। ট্রেন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলছেন রেলওয়ে সংশ্লিষ্টরা, তবে জেলা প্রশাসক বলছেন এ ব্যাপারে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ট্রেন বাড়ানো তো যাত্রী আসন বাড়ানো তো আমার ব্যাপার না, এটা রেল কর্তৃপক্ষের ব্যাপার। একটা যেটা আছে সেটা একেবারে অপ্রতুল। যদি আরেকটা কমিউটার ট্রেন যদি এখান থেকে দেওয়া যেত তাহলে আমার মনে হয় যে আমাদের সমস্যা কিছুটা সমাধান হতো। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন হয়ে প্রতিদিন গড়ে 24 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে, এর মধ্যে 12 জোড়া এই স্টেশনে যাত্রা বিরতি করছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।